বৃষ্টিময় সকাল বন্ধুরা, আজকের সকালটা খুব বৃষ্টি হচ্ছে, অজোর বৃষ্টি, যেটাকে বলা হয় অজোর বৃষ্টি। আর আমার গাছে আজকে ফুল দেয় নেই, বুঝছেন? অন্যদিকে ফুল আছে, কিন্তু এই গাছটা ফুল দেয় নেই। আসুন ঘরে যাই, বৃষ্টি আর কি দেখবেন, অজোর বৃষ্টি হচ্ছে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারে। আমার এদিকের গাছগুলো ফুল দিছে, এই গাছে আছে, এই গাছে আছে, অনেকগুলো ফুল আছে। সব ফুল নিয়ে বলবো বন্ধুরা, শুভ সকাল, বৃষ্টিময় সকাল। বৃষ্টিময় সকালটা সবার জন্য শুভ হোক। ফুলের সাথে মিতালি করতেছে। এদিকে আমার মামুনির সবটা ফেলে দিই। এই যে মশলার চা, 3 কাপ মশলার চা। কালকে রাত্রে আবার বেড়াই মশাই আসছে, বেড়াই মশার জন্য মশলার চারা দিয়ে দিচ্ছে মামুনি। কারণ ও মনে করে যে বাবারে যদি একটু যদি মশলার চা খাওয়ায়, বাবা মনে একটু ভালো থাকতে পারবে, ওই আর কি। আর আপনাদের মেসমশের জন্য সব কিছু রেডি, চিয়া সিড, তেঁতুলের জল, 1 কোষ রসুন, সব কিছু রেডি আছে। তো আসুন এবার বৃষ্টিটা আবার একটু দেখি। বৃষ্টি দেখতে তো ভালোই লাগে না, বাইরে যাওয়া আসাতে একটু ইয়ে হয় আর কি। কত সুন্দর সকাল। এবার যাচ্ছি, প্রথমে ঠাকুরঘরটা পরিষ্কার করব। ঠাকুরঘরটা পরিষ্কার করা হয়ে গেলে ঠাকুরের ফুলগুলো তুলবো। অনেক ফুল ফুটছে গাছে, এটা দেখি বেশ আনন্দে আসছে মনটা, বুঝছেন? তো এগুলা করার পরে তারপরে রান্না করে আবার আসবো। গুড মর্নিং বলছো? বলো নি তো? গুড মর্নিং বলো। বলবো না? গুড মর্নিং বলবে না? বৃষ্টি হচ্ছে তার জন্য গুড মর্নিং হবে না কেন? গুড মর্নিং, গুড মর্নিং হলে কি হয়? বৃষ্টি হলে কি গুড মর্নিং হয় না? আচ্ছা কি করবেন মা? আজকে ওই যে সকালবেলার লেগে কাঁকড় দিয়ে একটা ভাজি হবে, বুঝছো? এই যে কাঁকড়টা দিয়ে ভাজি হবে। ভাজি হলে কি করি বুঝছেন? তো ঘরটা বেশ অন্ধকার হয়ে গেছে। তারপর আমি ওই যে লাইট জ্বালিয়ে কাজ করতেছি আর কি। নুন হলুদ সবে দিয়ে দিছি, এটা একটা ভাজির মতো হবে। এদিকে ফিরে দেন বন্ধুরা, এদিকে ফিরে দিয়ে তারপরে এগুলাকে মেখে নিই। আর তেলটা একটু ধুলিয়ে দিয়ে, প্রথমে তেলটা ধুলিয়ে দিলে তেলটা বেশি, এগুলাকে একটু মেখে তারপরে কড়াইতে ছেড়ে দিই। ফোড়নের কোনো দরকার নেই, এটাই ফোড়নের কোনো দরকার নেই। কেন দরকার নেই সেটা আমি পরে দেখাবো। আগে সব ঢেলে দিলাম, বেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, তারপরে ঢাকাটা দিলাম। চুলার আঁচটা কিন্তু কমাই নেই। এবার আসুন বন্ধুরা, 5 মিনিট আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নিলাম, বুঝছেন? এরপরে এদিকে আসুন, 1 টুকরা চিকেনটাকে ভালো করে ভেঙে তারপরে এটার ভিতরে দিয়ে দিই। দিয়ে এখন নাড়বো না, এখন একটু ঢাকা দিব। এবার এসে একটা নাড়া দেবো। চুলার আঁচটা কিন্তু কমানো আছে, বুঝছেন? কমানো আছে, একটু নাড়া দিব। আর এই ভাজিটা কিন্তু একবারে খড়খড়া হবে না, একটু ভিজা ভিজা থাকবে, তাহলে সেটা রুটির সাথে খেতে ভালো লাগবে, তাই না? এই যে চিকেনটা মিশিয়ে দিলাম, এবার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। বাস, আবার একটু ঢাকা দিব, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। নামানোর পরে দেখাবো। দেখলেন তো কত সুন্দর একটা সবজি রান্না করে ফেললাম। মাঝে মধ্যে ভাই গলাটা বসে যাচ্ছে, বুঝছেন? ওই জন্য ওটা একটু হচ্ছে আর কি। তো এই রঙিন একটা সবজি, আবার চিকেনও আছে সাথে, তাহলে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খুব সুন্দর মনে খেয়ে নেবে। দাদুভাই স্কুলে যাচ্ছে। কত আগে গোবিন্দের ফুলগুলো গুছিয়ে নিলাম,
যে অনেকগুলো ফুল আজকে গাছে ফুটছে। মাথার চুল এলোমেলো, সব কিছু মানে সাজগোজ নাই, সব কিছু নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই। কেন হাজির হয়ে জানেন? রান্নাবান্না করতে। রান্নাবান্না করবো, মামনিরে শিখাবো, আপনারাও দেখলে আপনারা একটু উৎসাহ দিবেন, সেটাই আশা করি আর কি। সেটা আশা করি রান্না করে চলে আসছে। কি রান্না হচ্ছে? ডালটা বসে গেছে, এই যে দেখুন ডালটা বসে গেছে, মসুর ডাল। আর একটা ভাজি করব। আর এই যে সকালের জন্য ভাজিটা হয়ে গেছে। আমার হাতে মোবাইল আছে, আমি ডাইন হাতে কাজ করতেছি। সকালবেলার জন্য একটা সুন্দর একটা ভাজি হয়ে গেছে, রঙের ভাজি। এই ভাজি দিয়ে রুটি অনেক মজা লাগবে। তার ডালের ফোড়নটা হয়ে গেছে। ডালের ফোড়নটা আমি সবসময় আগে আগে করে রেখে দিই, যেন ঝামেলা না হয়। এটা আপনারাও মনে রাখবেন, ঝামেলা হবে না কিন্তু। আগে আগে ফোড়নটা করে রাখবেন, ডালটা ম্যাশ করে ফোড়নটা ছেড়ে দিবেন, ডালটা নামিয়ে ফেলবেন, বাস হয়ে গেল। তারপরে বলি বন্ধুরা 1 কাপ চা খাবো। চাটা নেই, চা না কফি। এটা প্রত্যেকদিন ভুল করি। ভাই এত ভুল হয় কেন রে ভাই? আমার এত ভুল কেন হয় আমার, বলুন তো? এতে চাটা নিয়ে সামনে যাব, আরাম করে বসবো, আপনাদের মেসোমশাই 1 চুমুক দেবে, আমি 1 চুমুক দিব, এইভাবে চাটা খেয়ে নিব। চলুন যাই। তারপরে এসে মাছ টাছ কি রান্না করব সেটা সিদ্ধান্ত নিব, গোছগাছ করে আবার দুপুরবেলা রান্নাতে আসবো। বাজার করে চলে আসছে, আর দাদুভাই রেনকোটটা এখানে আছে, আর এই যে হাতে আছে মাছ নিয়ে আসছে। ব্যয় আছে করে, আজকে ভালো মাছ পাইনি। এবার আমি বাটনাটা বেটে নিচ্ছি। আপনাদের মেসোমশাই একটা ধাক্কা দিল, ধাক্কার লগে আমার ক্যামেরাটা লড়ে গেছে, বুঝছেন তো? এই যে বাটনাটা বেটে নিলাম, এটা মাছ দিয়ে রান্না হবে। তো এদিকে চলে আসুন। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা ম্যাশ করে নিব। ম্যাশ করে ওই যে পোড়নটা দিয়ে দিলে, বলক নিয়ে আসলে ডালটা হয়ে যাবে। এদিকে একটা ভর্তা বানাবো, সিম ভর্তা। ডালের সাথে সিমগুলো একটু ভাপ দিয়ে নিলাম, মানে সিদ্ধ করে নিলাম। আর রসুন আর কাঁচা লঙ্কাটা এখনো কাঁচা আছে। এই ধন্যবাদ আনো নেই, চলে আসছে। তারপরে পোড়নটা দিয়ে দিলাম, পোড়নটা দিয়ে ডালটা নামিয়ে দেব। ব্যাস, ডালে পোড়ন হয়ে গেছে। এবার বন্ধুরা এই যে ভাজিগুলো করবো, বুঝছেন? ভাজিগুলোর ভিতরে নুন, হলুদ, সামান্য একটু চিনিও মেখে রেখেছি। একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। এটার সাথে আবার কাঁচা লঙ্কাও দেব। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ভাজিগুলো ফেলে দিচ্ছি। কোমল ভাজি আর কাঁচরোল ভাজি একসাথে হয়ে যাবে, আলাদা আলাদা করবেন না আর কি। এবার বন্ধুরা ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে তারপরে দেখাচ্ছি। এই হলো ভাজিটা, কত সুন্দর একটা ভাজি হলো না? এবার আসুন, এদিকে চলে আসুন। ভর্তার জন্য কি কি নিয়েছি? এখানে সিমগুলাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, ডালের ভিতরে দিয়ে নিয়েছি আর কি। কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আর সাথে দিব ধনিয়া পাতা, তার সাথে দিব কয়েকটা বাদাম। প্রথমে বাদামটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? বাদামটা একটু হালকা একটু ভাজা হয়ে যাক, চুলাটা বন্ধই আছিল। তারপর রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু তেলে ভেজে নেব। এই তেলটা লাগবে একটু। ভর্তাতে যদি মাখার পরে যদি একটু তেল মেলে না হয় ভালো লাগে না, বলুন? কাঁচা লঙ্কা, রসুন সব কিছু একটু ভাজা হয়ে গেছে। এই যে সিমগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, চুলার আঁচটা কমিয়ে দিব। এবার বন্ধুরা ঢাকাটা সরালাম। ঢাকাটা সরিয়ে আমি নুন চিনিটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, আর হালকা একটু চিনি দিলাম। চিনিটা আবার বেশি বাড়াবাড়ি দিতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা থাকবে না। এবার আমি শিলপাটা বেটে নেব। সবগুলা নিয়ে নিলাম, এবার আমি শিলপাটা বেটে নেব। বাটার পরে ভর্তা হয়ে গেলে তখন দেখিয়ে দিব। এই ভর্তাটা না অসাধারণ লাগে, এক থালা ভাত খাওয়া যায়। এবার আমি কয়েকটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব, আর একটু খেয়ে দেখব টেস্টটা কেমন আছে। সেরকম টেস্ট। পরের রান্না হবে কি রুই মাছ।
রুই মাছটা আপনাদের মাছ এত ছোট ছোট করে কেটে নিয়ে আসছে, আমি এরকম ছোট করে কাটাই না, আমি নিজে কাটি, নাহলে বাজার থেকে নিয়ে আসলো, আমি কিন্তু এভাবে ইয়ে করি না আর কি। আর এর সাথে আদা জিরা বাটাটা আছে। আগে মাছটা মেখে নিই, মাছ মাখার সাথে নুন হলুদ আর একটু তেল, আপনার সর্ষের তেলটা দেবেন, বুঝছেন। আমি তো সর্ষের তেল খেতে পারি না, তাই সর্ষের তেলটা দিই না, আমি সানরাইজের তেলটাই দিই। তারপরে তেজপাতা একসাথে মেখে নিলাম। এবার এদিকে ফিরে যান, কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক আগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। এক বেসের মাছ তুলে নিলাম, আরেক বেস ছেড়ে দিলাম। এবার মশলাটা নিয়ে নিলাম, আদা জিরা বাটা আর নুন হলুদ আর লঙ্কা, এগুলোকে একটু গুলে নিই। সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। আর এবার আসুন, এবার আমি মেথি ফোড়নটা দিয়ে দেবো। মেথি ফোড়নটা দেওয়ার পরে ফুটার অপেক্ষা করবো না, ওই যে মশলাটা গুলে রেখেছি, এই মশলাটা ছেড়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, টকবক করে তেলটাও পড়তে মুখে চলে যাচ্ছে, মাছগুলো ছেড়ে দিলাম। এবার ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। অনেকে আছেন কাঁচা লঙ্কাটা পরে দেন, মনে করেন যে রংটা ইয়ে হয়ে যাবে। আসলে ভাই রঙের জন্য চিন্তা করলে তরকারির টেস্টটা বাড়বে না, বুঝছেন। ওই যে কাঁচা লঙ্কার রঙের জন্য আর কি, এমনিতে তরকারির রংটা সুন্দরই হবে, কারণ এভাবে মশলা কষিয়ে রান্না করলে না তরকারির রংটা অনেকটা সুন্দর হয়। অনেকে আবার অনেকভাবে রান্না করেন, সব রান্নাই সুন্দর, আমি অসুন্দর কিছুই বলবো না, যে যেভাবে রান্না করেন আর কি। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, মজাই হয়। মাছটা হয়ে আসছে, বুঝছেন। এবার কি করবো, ধনিয়া পাতাটা ছড়িয়ে দিব, শীতের দইন্যটা দিচ্ছি। আপনারা তাহলে গরমের দইন্য দিতে পারেন, এই মাছে গরমের দইন্য ভালোই যায়, খারাপ যায় না। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দেব। এবার ঢাকাটা তুলতেছি। এবার দেখুন তো কত সুন্দর একটা রান্না হয়ে গেছে, কত সুন্দর রান্না। রান্নাটা নামানোর পরে দেখাচ্ছি, কিছুক্ষণ পরে তেলটা বেশি উঠবে, এখন তেলটা বেশি উঠবে না, ততক্ষণ আমার সময় হবে না বন্ধুরা। সব রান্না হয়ে গেছে, এবার সকালবেলা রুটিটা করব। এবার বুঝুন তো আমি কত সকাল সকাল রান্না করি, রান্নাগুলো দেখে নেন তো। এদিকে সকালবেলার জন্য ভাজিটা আছে, ওইদিকে দুপুরবেলার জন্য ভাজিটা আছে, মাঝখানে আছে ওই যে সিম ভর্তা, সিম রসুন আর ধনিয়া পাতা ভর্তাটা আছে, এদিকে ডালটা আছে, মাছের ঝোল আছে। এটা নিয়ে বন্ধুরা আজকে সুন্দর একটা রান্না হয়ে গেল। তো বন্ধুরা আমি এবার চলে যাব, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা। আর ওই যে বললাম, লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু, যদি আপনারা করেন আর কি, করলে আমার একটু উপকারে আসে আর আপনাদের টাইমলাইনের থেকে যাবে।